হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সপ্তম অধ্যায়ের ভিতরে আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে স্ক্যাপুলা এবং ক্লাভিকল। মানে আজকে আমরা স্ক্যাপুলা এবং ক্লাভিকল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো স্ক্যাপুলা আর ক্লাভিকলটা হচ্ছে একটা উপাঙ্গীয় কঙ্কাল, এটা তোমরা জানো যে কঙ্কাল তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। সো এই ক্লাভিকল এবং স্ক্যাপুলাটা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের একটা পার্ট। তো প্রথমে দেখি ক্লাভিকলটা। এই ক্লাভিকলটা হচ্ছে কিসের অংশ বললাম আমি? উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের একটা উদাহরণ। এবং উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার দেখা যাচ্ছে হাত, আর একটা হচ্ছে হাতের অস্থি, আর একটা হচ্ছে বক্ষ অস্থিচক্র। তো এই বক্ষ অস্থিচক্রের ভিতরে ক্লাভিকল এবং স্ক্যাপুলা এই দুইটা টপিক আসে। তো ক্লাভিকলটা দেখতে আসলে ইটালিক, যদি আমি সাইজের কথা বলি বা দেখতে কেমন যদি বলি, তাহলে ক্লাভিকলটা দেখতে ইটালিক এপক্ষের মতো। ইটালিক এপক্ষর মানে হচ্ছে এমন, ইটালিক এপক্ষের মতো দেখতে। এবং এর চিত্র যদি দেখি আমরা, চিত্র দেখলে এমন একটা চিত্র পাবো ক্লাভিকল। তো এই ক্লাভিকলটা এমন একটা চিত্র পাওয়া যাবে ক্লাভিকলের। তো দেখো ক্লাভিকলের কী কী পাইলাম, যদি অংশের ভিতরে আসি তাহলে ক্লাভিকলের দুইটা প্রান্ত পাবো, একটা প্রান্ত আর একটা প্রান্ত, দুইটা প্রান্ত পাইলাম ক্লাভিকলে। একটা ক্লাভিকলের দুইটা প্রান্ত পাবো আর একটা দেহ পাবো। এটা হচ্ছে দেহ, একটা দেহ এবং একটি দেহ থাকবে এবং দুটি প্রান্ত থাকবে, তাকে বলবো আমরা ক্লাভিকল। তো এই যে দুইটা প্রান্ত পাইলাম আমরা ক্লাভিকলের, এই দুই প্রান্তের আবার নাম আছে, দুইটা নাম দেওয়া হয়েছে দুই প্রান্তের। একটা প্রান্তকে বলা হয় এক্সটার্নাল প্রান্ত, এক্সটার্নাল প্রান্ত। আরেকটা প্রান্ত হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। তো দেখো এখানে একটা দেহ পাইলাম এবং দুইটা প্রান্ত পাইলাম। সো দুইটা প্রান্তের নাম দেওয়া হয়েছে, একটা হচ্ছে এক্সটার্নাল প্রসেস আর একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। তো এক্সটার্নাল প্রান্তটা হচ্ছে আসলে সেন্ট্রালি থাকে, মানে দেহের সেন্ট্রালি থাকবে এবং এক্সটার্নাল প্রসেসটা স্টারনামের ম্যানুব্রিয়ামের সাথে সংযুক্ত থাকবে। স্টারনামের ম্যানুব্রিয়াম যেটা আছে, যে স্টারনামের যে প্রথম পার্ট বা উপরে যে পার্টটা থাকে যে ম্যানুব্রিয়াম, সেটার সাথে স্টার্নাল প্রান্তটা সংযুক্ত থাকবে। এবং অ্যাক্রোমিয়াল প্রান্তটা স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে সংযুক্ত থাকে, এই জন্য নাম হয়েছে কি অ্যাক্রোমিয়াল প্রসেস। আর এই ক্লাভিকলটা আসলে ক্লাভিকলটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ক্লাভিকলকে বলা হয়েছে বিউটি বোন। মেয়েদের জন্য এই অস্থিটাকে বলা হয় কি বিউটি বোন মানে হচ্ছে এই ক্লাভিকলটা মেয়েদের সৌন্দর্য বর্ধনে সাহায্য করে। এবং ছেলেদের ক্ষেত্রে এই ক্লাভিকলকে বলা হয় ছেলেদের জন্য কলার বোন। তো এই দুইটা ক্ষেত্রে মনে রাখবা যে মেয়েদের ক্ষেত্রে ক্লাভিকলকে বিউটি বোন বলা হবে এবং ছেলেদের ক্ষেত্রে ক্লাভিকলকে কলার বোন বলা হয়। তো এই ক্লাভিকল সম্পর্কে আসলে এতটুকু জানলে হবে। আর যদি ক্লাভিকলের সংখ্যাটা একটু বলা হয় নাই, যে ক্লাভিকলের সংখ্যা কত? দুইটা। ক্লাভিকলের সংখ্যা কত হবে? দুইটা হবে। এটা হচ্ছে ক্লাভিকল আলোচনা হলো। এখন আমরা স্ক্যাপুলা নিয়ে আলোচনা করব। তো দেখো স্ক্যাপুলার সংখ্যা যদি বলি তাহলে স্ক্যাপুলার সংখ্যাও দুইটা হবে। আর স্ক্যাপুলা একটা কি বক্ষ অস্থিচক্রের অংশ, মানে বক্ষ অস্থিচক্রের টাইপটা হচ্ছে দুই প্রকারের অস্থি থাকবে এখানে বক্ষ অস্থিচক্রের ভিতর। সে একটা হচ্ছে ক্লাভিকল এবং আরেকটা হচ্ছে স্ক্যাপুলা। তো স্ক্যাপুলা দুইটা থাকবে এবং ক্লাভিকল দুইটা থাকবে। টোটাল তাহলে বক্ষ অস্থিচক্রের সংখ্যা কত হবে? চারটা। এই যে আমার হাতে একটা অস্থি দেখতেছো, এই অস্থিটা হচ্ছে একটা স্ক্যাপুলা। তো দেখো স্ক্যাপুলা আসলে আমার কাছে ক্লাভিকলটা ছিল না, এর জন্য ক্লাভিকলের বোনসটা ঠিক দেখাতে পারি নাই। স্ক্যাপুলাটা রয়েছে, স্ক্যাপুলাটা দেখাচ্ছি। স্ক্যাপুলা দুইটা তল থাকবে, দেখো স্ক্যাপুলার একটা তল আর এই পাশে আরেকটা তল। তো এই যে তলটা
এই যে ভিতরের যে তলটা সেটা হচ্ছে কি সম্মুখতল, মানে এটা এভাবে থাকে দেহের ভিতরে। সো এইটা হচ্ছে ভিতরেটা হচ্ছে সম্মুখতল এবং এই উপরেরটা হচ্ছে পশ্চাৎতল। সো সম্মুখতলের ভেতর দেখো কী কী অংশ থাকবে। সম্মুখতলকে আমরা আসলে কোস্টাল তলও বলে থাকি। সম্মুখতলকে কি বলবো? কোস্টাল তল। এটা হচ্ছে সম্মুখতল। সম্মুখতলকে কোস্টাল তলও বলা হয়ে থাকে। এবং পশ্চাৎতলের ভেতর যদি আসি, পশ্চাৎতলের ভিতরে যে অংশগুলো যদি আমরা দেখতে পাবো, যে দেখো পশ্চাৎতলের ভিতরে 3টা প্রসেস এবং 3টা ফসা থাকবে পশ্চাৎতলের ভিতরে। তো প্রসেস 3টা যদি দেখায় যে পশ্চাৎতলের প্রসেসগুলো, তাহলে দেখো কোরাকয়েড প্রসেস থাকবে, অ্যাক্রোমিয়াল প্রসেস থাকবে ও স্পাইনাস প্রসেস থাকবে। তো কোরাকয়েড প্রসেসটা কোনটা? কোরাকয়েড প্রসেস হচ্ছে এই পাশেরটা, এই দেখো এই পাশেরটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। এটাকে বলবো আমরা কোরাকয়েড প্রসেস। এবং 2 নম্বর যে প্রসেসটার কথা বলছিলাম যে অ্যাক্রোমিয়াল প্রসেস, সেই অ্যাক্রোমিয়াল প্রসেসটা হচ্ছে এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস। এবং আরেকটা প্রসেস থাকবে এখানে অবশ্যই, সেটা হচ্ছে স্পাইনাস প্রসেস বা স্ক্যাপুলার যে কাটা যেটাকে আমরা বলে থাকি সেটা থাকবে। সো এটা হচ্ছে স্ক্যাপুলার কাটা বা স্পাইনাস প্রসেস। সো প্রসেস পেলাম আমরা 3টা। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস কোরাকয়েড প্রসেস, এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস এবং এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। তাহলে টোটাল 3টা প্রসেস পাবো আমরা স্ক্যাপুলায় পশ্চাৎতলের ভিতর। এবং এটা হচ্ছে প্রসেস হলো এবং 3টা ফসা পাবো এখানে। তো দেখো ফসাগুলো কী কী, স্ক্যাপুলার ফসাগুলো। স্ক্যাপুলার ফসা আসলে পশ্চাৎতলের ভিতরে একটা ফসা থাকবে, সম্মুখতলে একটা ফসা থাকে, সেই ফসাকে বলি হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। এটা হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। এবং পশ্চাৎতলের ভিতরে 2টা ফসা থাকবে, একটা হচ্ছে সুপ্রাস্পাইনাস ফসা এবং আরেকটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। উপরে যে ফসাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সুপ্রাস্পাইনাস ফসা এবং নিচে যে ফসাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। এই ফসা মানে কি? ফসা কথার অর্থ হচ্ছে গর্ত। আর তোমরা যদি এই সম্মুখতলের ক্ষেত্রে ধরো যে সম্মুখতলটা কোন দিকে থাকবে, সম্মুখতলটা পশ্চাৎ দিকে অবস্থান, মানে পশ্চুকার দিকে অবস্থান করবে। সম্মুখতল অলওয়েজ পশ্চুকার দিকে অবস্থান করে থাকে। আর এখানে অবশ্যই একটা দেখো গহ্বর দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই যে গহ্বরটা, এই গহ্বরটাকে বলা হয় গ্লেনেট গহ্বর। এই গ্লেনেট গহ্বরে হিউমেরাসের মস্তক বা মাথাটা লাগানো থাকে। হিউমেরাসের মস্তক বা মাথা এই গ্লেনেট গহ্বরে লাগানো থাকবে, ঠিক আছে? তাহলে হিউমেরাসের একটা পোর্শন কিন্তু স্ক্যাপুলার ভিতরে অ্যাটাচ থাকবে। হিউমেরাসের মস্তক এই গ্লেনেট গহ্বরে আটকানো থাকবে।